হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। সকলে কেমন আছো? আজ ভোরবেলাতে মাছ আনতে যাচ্ছিলাম, তখনই দেখলাম দেখো বাবার ভক্তরা সব জল নিয়ে ফিরছে, কারণ আজকে সোমবার গিয়ে বাবার মাথায় ঢালবে। গিয়ে বাসে উঠে বললাম, বাসে উঠে যখনই যাচ্ছিলাম দেখলাম যে রাস্তায় রাস্তায় কতজনা যাচ্ছে। দেখো রাস্তায় রাস্তায় হেঁটে যাচ্ছে কারা? বাবার ভক্ত যারা। তারপরে দেখতে গেলাম যে লরিগুলোকে সব দাঁড় করে রেখে দিয়েছে, কারণ বাবার ভক্তরা সব জল ঢালতে যাচ্ছে না, তার জন্য। দিয়ে চলে এলাম সাতগেছে এসে সোজা চলে গেলাম মাছ মার্কেটে গিয়ে দেখলাম যে বাবা সেরকম মাছ কিছু নেই কো। দেখতে পেলাম রুই মাছ, মিরিং মাছ, পাঙাশ মাছ, লাইলন টেকা মাছ, ইলিশ মাছটাকে দিয়ে একবার হাত দিয়ে দেখলাম। তারপরে দেখতে পেলাম চিংড়ি, কিন্তু বন্ধুরা ইলিশ আর চিংড়ি প্রচুর দাম, আমি তো কিনতে পারবো না, তাই এই বিকেট সিলভার কিনে নিলাম। দিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে বাস ধরবার জন্য। তারপরেই চলে এলো বাসে চেপে চলে এলাম মালডাঙ্গা এসে আমার বাইকের কাছে চলে গেলাম। বাইকটাকে নিয়ে আমি সোজা চলে এলাম আমার ব্যবসা জায়গা। আর এইদিকে দেখো খদ্দের গুলো সব দাঁড়িয়ে আছে। তারপরেই মালগুলোকে সাজিয়ে নিয়ে আমার বেচাকেনা আরম্ভ করে দিলাম। আর এইদিকে আমি বেচাকেনা করছিলাম, কিন্তু বন্ধুরা আমি তোমাদের জন্য ভিডিও করতে পারি নাই, কারণ আজকে ধরো সবাই বাবার মাথা জল ঢালতে গেছে, কোনো ছেলে নেই, আমার ক্যামেরা কে ধরে দেবে বলো? তাই আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। তারপরে বললো যে এই মাছটাকে দুটো ভাগ করে দিতে, তাই আমি দুটো ভাগ করে দিচ্ছি বন্ধুরা। এই দুজনকে দিয়ে আমার মাছ শেষ করে ফেললাম। এবার আমার মাছ যখন শেষ, তাহলে আর বসে থেকে লাভ নাই, তাই বাইক নিয়ে চলে এলাম বাড়ি। আর এইদিকে বাড়ি ঢুকি গিয়ে আমাকে খেতে দিয়ে দিল দেখো লুচি, মিষ্টি আর কুমড়ো আলু তরকারি। তাই আমি হাত পাটা ধুয়ে খেতে বসে বললাম। আর এই বাচ্চা ভাইপোগুলোকে দেখছো, এরা হচ্ছে গিয়ে মন্তেশ্বর থেকে এসছে। আর এই দুটো ভাইপো খাচ্ছে, আর ওই ভাইপোটা বললো যে আমরা সোমবার করেছি কাকু, আমি কিছু খাবো না। তারপরে খাওয়া দাওয়া করে চলে এলো আমাদের শিব মন্দিরের কাছে, কারণ আমাদের গ্রামের ছেলেরা সব মহাদেবের মাথায় জল ঢালবে, তাই আমরা সবাই মিলে দেখতে এসেছি। বন্ধুরা দেখো এটা মুরারিপুরের শিব মন্দির। তারপরে ওদের পেছু আমি চলে গেলাম আমাদের পাড়া, কারণ আমাদের পাড়ার মন্দিরে ওরা জল ঢালবে, তাই ওখানে চলে এলাম। তাই গিন্নিকে আর ছেলেকে বললাম যে বাবু দেখছে তোর সব দাদারা কাকারা সব জল ঢালবে। আর তোমরা বলতে পারো যে দাদা তুমি গেলে না, সারা সোম বছরই তো ব্যবসা করছো। তোমাদেরকে বলি যে আমার বছর দুয়েক আগে যখন আমি ভিডিও করতাম না, তখন আমার একটা শরীর খারাপ করেছিল। সেই সময় আমার বাঁ পা আর ডান হাতটা বেঁকে গিয়েছিল, তাই আমি বেশি রাস্তা হাঁটতে পারি না, তার জন্য আমি জল ঢালতে যেতে পারিনি। আর আমাকে জল ঢালতে গেলে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে, বুঝতে পারলে বন্ধুরা। যাই হোক, এইদিকে পাড়া সকলে মিলে চাঁদা তুলে বাবার ভক্তদের জন্য লুচি আর কুমড়ো আলু তরকারি করেছে। বাবার ভক্তরা খাওয়া দাওয়া করুক, আর আমার গিন্নি এখন ভালো আছে।